ছবি বিকৃত করে মেসেজ, হুমকি। সম্প্রতি শিলিগুড়ির একটি ঘটনা প্রথম সারির কাগজের প্রথম পাতায় চলে আসে, যেখানে টার্গেট নাবালিকারা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের এই এপিসোড। আপনার বোন কিংবা মেয়ের হাতে থাকা স্মার্টফোনটি, টেলিগ্রাম অ্যাপটি কি একটি মাকড়সার জালের মতো, যা তাকে ধীরে ধীরে এক ডিজিটাল মৃত্যুর ফাঁদের দিকে টেনে নিচ্ছে? হয়তো আপনি জানেনও না, আপনার বাড়ির অতি আদরের কলেজ পড়ুয়া মেয়েটি কিংবা আপনার খুব কাছের কোনো পরিচিত কলেজ ছাত্রী অজান্তেই পা দিয়ে ফেলেছে এই ভয়ঙ্কর ফাঁদে। ভারত ও বাংলাদেশের হাজারো কলেজ পড়ুয়া মেয়ের জীবন আজ নীরবে ধ্বংস করে দিচ্ছে টেলিগ্রামের কিছু গোপন চ্যানেল। বাইরে থেকে এগুলোকে সাধারণ আড্ডার জায়গা মনে হলেও ভেতরে চলছে এক ভয়ঙ্কর অপরাধের সাম্রাজ্য। আমি উত্তরায়ণ, আপনার সাথে কথা বলার একজন লাইভ কোচ। আজ আমরা টেলিগ্রাম অ্যাপে এই চক্রের মুখোশ টেনে খুলব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা শুধু সমস্যা নয়, এর থেকে বেরোনোর রাস্তাও দেখাবো। মেয়েদের সুরক্ষিত রাখতে আপনার একটি শেয়ার হয়তো একটি প্রদীপ হয়ে কারো অন্ধকার জীবনে আলো জ্বালতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভাবুন তো পারমিতার কথা। কলকাতার একটি নামকরা কলেজের ছাত্রী, মেধাবী, হাসি খুশি আর চোখে একরাশ স্বপ্ন। অন্য 8-10টা সাধারণ মেয়ের মতোই সে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, বন্ধুদের সঙ্গে ছবি দেয়, চ্যাট গ্রুপে আড্ডা জমায়। একদিন কলেজ বাডি জোন নামের একটি টেলিগ্রাম গ্রুপ থেকে তার কাছে একটি ইনভাইটেশন আসে। অনেকটা খোলা দরজা দেখে কৌতূহলী হয়ে ঢোকার মতোই সে সরল মনে গ্রুপটাতে জয়েন করে। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক ছিল, কিন্তু একদিন সকালে ঘুম থেকে উঠে সে আবিষ্কার করে তার পৃথিবীটা আর আগের মতো নেই। তার কিছু ব্যক্তিগত ছবি, যা হয়তো সে খুব কাছের বন্ধুদের সঙ্গেই শুধু শেয়ার করেছিল, সেগুলো সেই গ্রুপে ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, ছবিগুলোকে এডিট করে এমনভাবে বিকৃত করা হয়েছে যা চরম আপত্তিকর ও অশ্লীল। প্রতিটা ছবির নিচে তার নাম, মোবাইল নম্বর আর কলেজের নাম সহ ব্যক্তিগত তথ্য জুড়ে দেওয়া হয়েছে, যেন সবাই তাকে চিনতে পারে। এক মুহূর্তে পারমিতার চারপাশ অন্ধকার হয়ে আসে। সে গ্রুপ থেকে বেরোতে চেষ্টা করে, কিন্তু পারে না। এরপরই শুরু হয় আসল খেলা। এক অজানা নম্বর থেকে তাকে মেসেজ করে হুমকি দেওয়া হয়, যদি সে টাকা না দেয় তাহলে এই ছবিগুলো তার বাবা, মা, আত্মীয় স্বজন এবং এই গ্রুপের বাইরে কলেজের সবার কাছে পাঠিয়ে দেওয়া হবে, ইন্টারনেটে ভাইরাল করে দেওয়া হবে। ভয়, লজ্জা আর অপমানে পারমিতা বাকরুদ্ধ হয়ে পড়ে। কি করবে, কাকে বলবে, কিছুই বুঝে উঠতে পারে না। পরিবারের সম্মান, নিজের ভবিষ্যৎ, এসব চিন্তা তাকে জীবন্ত লাশ বানিয়ে ফেলে। অপরাধীরা ক্রমাগত চাপ দিতে থাকে, ঠিক যেন এক ক্ষুধার্ত হিংস্র পশুর মতো, যে শিকারকে দুর্বল হতে দেখে আরও চেপে ধরে। এক পর্যায়ে তারা আরও ভয়ঙ্কর দাবি করে বসে। পারমিতার টাকা না দিলে তার বদলে তাকে নতুন করে তার শরীর দেখানো আরও ছবি, আরও ভিডিও পাঠাতে হবে। আমরা ইচ্ছে করি কলেজটির নাম আর মেয়েটির আসল নামটা আড়াল করেছি। এই পারমিতার মতো সাদিয়া, পূজা, নুসরাত, এমন হাজারো মেয়ে আজ এই ভয়ঙ্কর ব্ল্যাকমেলের শিকার। তাদের অনেকেই এই মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার মতো ভয়ঙ্কর পথ বেছে নিচ্ছে। একটা ভুল ক্লিক আর সাজানো গোছানো জীবনটা দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কারা এই অপরাধী, কিভাবে তার এই ভয়ঙ্কর নেটওয়ার্ক চালায়? টেলিগ্রামের এই গোপন চ্যানেলগুলো চোরাবালির মতো, যার গভীরতা বাইরে থেকে বোঝা যায় না। ভেতরে একবার পা দিলে তলিয়ে যাওয়া ছাড়া উপায় থাকে না। সাইবার অপরাধীরা অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের মিশন চালায়। আসুন দেখি এই চক্রটি ঠিক কিভাবে কাজ করে। ধাপ 1, টার্গেট খোঁজা ও তথ্য জোগাড়। এই অপরাধীরা যেন ডিজিটাল জঙ্গলের শিকারী। তাদের প্রধান শিকার হাই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, কারণ এই বয়সের মেয়েরা আবেগপ্রবণ হয় এবং সহজেই অন্যকে বিশ্বাস করে। অপরাধীরা ফেক আইডি ব্যবহার করে ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শিকার খোঁজে। তারা মেয়েদের ফ্রেন্ড লিস্ট, শেয়ার করা ছবি, লোকেশন এবং ব্যক্তিগত তথ্যের উপর কড়া নজর রাখে। সবচেয়ে সাংঘাতিক বিষয় হলো, অনেক সময় পরিচিত বন্ধুরাও বিশ্বাসঘাতকতা করে ব্যক্তিগত ছবি বা তথ্য পাচার করে দেয়। ধাপ 2, হাত পাতা। তথ্য জোগাড় করার পর তারা টার্গেট করা মেয়েদের ইউনিভার্সিটি, চ্যাট ক্লাব, গার্লস গ্যাং বা এক্সক্লুসিভ জোন এর মতো আকর্ষণীয় নামে টেলিগ্রাম গ্রুপে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। এই নামগুলো আসলে মাছ ধরার টোপের মতো কাজ করে। এসব গ্রুপে জয়েন করতে টাকা লাগে না, যা তরুণীদের সহজেই আকৃষ্ট করে। ধাপ 3, কন্টেন্ট সংগ্রহ ও বিকৃতি।
গ্রুপে জয়েন করার পর অপরাধীরা নানা কৌশলে মেয়েদের ব্যক্তিগত ছবি বা তথ্য শেয়ার করতে উৎসাহিত করে। এরপর ফটোশপ বা বিভিন্ন এআই টুল দিয়ে সেই ছবিগুলোকে বিকৃত করে অশ্লীল রূপ দেওয়ার চেষ্টা করা হয়। এটা অনেকটা নির্মল জলে বিষ মেশানোর মতো। আপনার বিশ্বাস ও সরলতাকে ব্যবহার করেই তারা আপনার সম্মানহানি করা অস্ত্র তৈরি করে। 4, ব্ল্যাকমেইল ও অর্থ আদায়। এরপরই শুরু হয় আসল খেলা। বিকৃত ছবিগুলো গোপন চ্যানেলে ফাঁস করে ভুক্তভোগীকে ব্যক্তিগতভাবে মেসেজ করে হুমকি দেওয়া হয়। প্রথমে অল্প টাকা চাওয়া হয়। মেয়েটি ভয়ে ভয়ে টাকা দিয়ে দিলেই তাদের চাহিদা বাড়তে থাকে, ঠিক যেন এক রাক্ষস যার খিদে কখনো মেটে না। টাকা দিতে অস্বীকার করলে সেই ছবি পরিবারের সদস্য ও বন্ধুদের কাছে পাঠানোর হুমকি দেওয়া হয়। অনেক ক্ষেত্রে অপরাধীরা শুধু টাকা নয়, আরও ব্যক্তিগত ছবি বা ভিডিও দাবি করে বসে। ধাপ 5, নেটওয়ার্কের বিস্তার। এই চ্যানেলগুলোর একটি ছবি বা ভিডিও যেন এক দাবানল স্ফুলিঙ্গ, মুহূর্তের মধ্যে তা হাজার হাজার সদস্যদের কাছে ছড়িয়ে পড়ে, যা নেভানো প্রায় অসম্ভব। সাইবার নিরাপত্তা সংস্থা ক্যাসপারস্কির রিপোর্ট অনুযায়ী পরিচয় গোপন রাখা সহজ হওয়ায় টেলিগ্রামে এখন সাইবার অপরাধীদের জন্য এক নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এমন বেশ কয়েকটি চক্রকে গ্রেপ্তার করা হয়েছে যারা টেলিগ্রাম ব্যবহার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। মনে রাখবেন, এই পরিস্থিতিতে আপনার ভয়টাই হলো সেই অন্ধকার যেখানে অপরাধীরা লুকিয়ে থাকে। যদি আপনি বা আপনার পরিচিত কেউ এমন পরিস্থিতির শিকার হন, তাহলে ভেঙে না পড়ে মাথা ঠান্ডা রেখে কিছু জরুরি পদক্ষেপ নিন। আপনার সাহসী পারে এই অন্ধকার দূর করে দিতে। করণীয় 1, ভয় পাবেন না, চুপ থাকবেন না। অপরাধীরা চায় আপনি ভয় পেয়ে একা হয়ে যান। আপনাকে ঠিক তার উল্টোটা করতে হবে। ভয় পেয়ে চুপ করে থাকলে তাদের সাহস বাড়বে। একদম টাকা দেবেন না। একবার টাকা দিলে এই চাওয়া আর শেষ হবে না। মনে রাখবেন, দোষ আপনার নয়, অপরাধী সে যে আপনার ব্যক্তিগত মুহূর্তকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। করণীয় 2, পরিবারকে জানান। এই লড়াইয়ে আপনার পরিবার হলো আপনার দুর্গ। এটি হয়তো সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি পদক্ষেপ। ইমিডিয়েট আপনার পরিবারকে সব খুলে বলুন। লজ্জা বা ভয় না পেয়ে তাদের উপর বিশ্বাস রাখুন। আপনার বাবা মা ভাই বোন পাশে থাকলে এই লড়াই অনেক সহজ হয়ে যাবে। করণীয় 3, সমস্ত প্রমাণ সংগ্রহ করুন। আইনি লড়াইয়ের জন্য আপনার সবচেয়ে বড় অস্ত্র হলো প্রমাণ। অপরাধীর মেসেজ, বিকৃত ছবি, হুমকির বার্তা, টাকা চাওয়া রিকোয়েস্ট সব কিছুর স্ক্রিনশট নিন। স্ক্রিনশট নেওয়ার সময় খেয়াল রাখুন যেন মেসেজের সময়, তারিখ এবং প্রেরকের আইডি বা নম্বর স্পষ্টভাবে দেখা যায়। পাঠানো যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক কপি করে রাখুন। করণীয় 4, আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য নিন। এক মুহূর্ত দেরি না করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সাথে যোগাযোগ করুন। অভিযোগ জানানোর বিভিন্ন উপায় আছে, যেমন নিকটস্থ থানা। সরাসরি আপনার কাছের থানায় গিয়ে একটা সাধারণ ডায়েরি বা জিডি মামলা করতে পারেন। এছাড়াও পুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেন PCSW, ফেসবুকে পুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেন অর্থাৎ PCSW পেজে মেসেজ দিয়ে অভিযোগ জানাতে পারেন। এখানে নারী পুলিশ কর্মকর্তারা সেবা দেন, তাই কথা বলতে সহজ হতে পারে। আইন প্রয়োগকারী সংস্থা এই ধরনের মামলায় ভুক্তভোগীর পরিচয় গোপন রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও ভারত ও বাংলাদেশের সাইবার সেলের আইডি ও ফোন নম্বর আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনার মোবাইলের ফোন বুকে সেভ করে রাখুন, বিপদে কাজ দেবে। করণীয় 5, মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। এই ধরনের ঘটনার পর মনটা ভীষণভাবে আহত হয়। ডিপ্রেশন বা আতঙ্ক আপনাকে গ্রাস করতে পারে, তাই একজন মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলরের সাহায্য নিতে দ্বিধা করবেন না। মনে রাখবেন, শরীরের মতোই মনের যত্ন নেওয়াটাও জরুরি। বিপদে পড়ার পর প্রতিকার খোঁজার চেয়ে বিপদ থেকে দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। ডিজিটাল দুনিয়ায় নিরাপদে থাকতে তাই কিছু সতর্কতা মেনে চলা জরুরি। 1, প্রাইভেসি সেটিংকে গুরুত্ব দিন। আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি হলো আপনার ডিজিটাল বাড়ি। এর প্রাইভেসি সেটিংস ফ্রেন্ডস অনলি বা প্রাইভেট করে রাখাটা অনেকটা আপনার বাড়ির দরজা জানালায় তালা লাগানোর মতো। ব্যক্তিগত তথ্য যেমন ফোন নম্বর পাবলিক করে রাখবেন না। 2, অচেনা রিকোয়েস্ট গ্রহণ করবেন না। অনলাইনে অচেনা কারো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করাটা অনেকটা বাড়িতে একজন অচেনা মানুষকে ঢুকতে দেওয়ার মতো, তাই সন্দেহজনক রিকোয়েস্ট এড়িয়ে চলুন। 3, অজানা গ্রুপে যুক্ত হবেন না। যে কোনো অচেনা বা অপ্রয়োজনীয় টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন না। যেসব গ্রুপের নাম বা উদ্দেশ্য স্পষ্ট নয় সেগুলো এড়িয়ে চলুন। 4, ব্যক্তিগত ছবি শেয়ারে সতর্ক হন। মনে রাখবেন, ডিজিটাল জগতে শেয়ার করা ছবি অনেকটা বাতাসে ভাসিয়ে দেওয়া পালকের মতো।
একবার হাতছাড়া হয়ে গেলে তা কোথায় গিয়ে থামবে তার উপর আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। তাই খুব কাছের বন্ধুর সাথেও সংবেদনশীল ছবি শেয়ার করার আগে দুবার ভাবুন। 5, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অর্থাৎ 2FA ব্যবহার করুন। এটি আপনার অ্যাকাউন্টের জন্য একটা বাড়তি নিরাপত্তা স্তর, অনেকটা আপনার বাড়ির তালার একটা স্পেশাল গোপন চাবির মতো, যা শুধু আপনিই জানেন। 6, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার করবেন না। অক্ষর, সংখ্যা ও চিহ্ন মিলিয়ে ইউনিক ও শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন। 7, সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না। ইমেইল বা মেসেজে আসা যে কোনো লোভনীয় বা ভয়ের বার্তা দেওয়া লিঙ্কে ক্লিক করবেন না। এগুলো ফিশিং লিঙ্ক হতে পারে, যা অনেকটা টোপ খেলে মাছ ধরার মতো। ক্লিক করলেই আপনার ফোনের নিয়ন্ত্রণ চলে যেতে পারে হ্যাকারদের হাতে। প্রযুক্তি একটি ধারালো ছুরির মতো। এটি দিয়ে যেমন জীবন বাঁচানো যায়, তেমনি ভুল হাতে পড়লে এটি মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। টেলিগ্রামের এই গোপন চ্যানেলগুলো সেই বিপদেরই একটি ভয়ঙ্কর রূপ। তবে ভয় পেয়ে প্রযুক্তি থেকে দূরে থাকাটা কোনো সমাধান নয়। সমাধান হলো সচেতনতা। নিজে সতর্ক থাকুন, আপনার বন্ধু এবং পরিবারের সবাইকে সতর্ক করুন। তাদের শেখান কিভাবে ডিজিটাল জগতে নিরাপদে থাকতে হয়। তাদের বোঝান যে কোনো বিপদে তারা একা নয়, আপনি এবং দেশের আইন তাদের পাশে রয়েছে। তবে আইন বা সামাজিক রীতিনীতি তোয়াক্কা না করে অনেক দম্পতি ও মেয়ে মহিলা সোশ্যাল মিডিয়ায় শরীর প্রদর্শন ও দেহ ব্যবসার গোপন নোংরামতে মেতেছেন। গোপনীয়তার গপ্প এই ধরনের গোপনীয়তা আলো ফেলবে খুব শিগগিরই। তাই এই ধরনের সচেতনমূলক ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, ডিজিটাল জগতে আপনার সুরক্ষার দায়িত্ব আপনারই। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। এই ভিডিওটি যদি আপনার একটু কাজে এসে থাকে তবে দয়া করে আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ারই হয়তো কোনো মেয়েকে এই ভয়ঙ্কর চক্রের হাত থেকে বাঁচাবে, একটি পরিবারকে রক্ষা করবে, যা আপনি চাইলেই পারবেন। আবারও এমন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ফিরে আসবো। টিল দেন, বাই অ্যান্ড টেক কেয়ার। গোপনীয়তার গপ্প, খোলা মনে খোলাখুলি।